দীর্ঘ ৩৩ বছর পর আবারও পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার দেশের সামরিক নেতৃত্বকে পারমাণবিক অস্ত্রের পরীক্ষার কার্যক্রম আবার শুরু করার নির্দেশ দিয়েছেন। তার দাবি, রাশিয়া ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, অন্য দেশগুলোর পরীক্ষামূলক কর্মসূচির কারণে আমি প্রতিরক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছি আমাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষাও সমানভাবে শুরু করতে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ভান্ডার এখনও বিশ্বের সবচেয়ে বড়। রাশিয়া দ্বিতীয় অবস্থানে আর চীন অনেক পিছিয়ে তৃতীয় অবস্থানে আছে। ট্রাম্প আসলে কি বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট নয়, কারণ রাশিয়া ও চীন সম্প্রতি কোনো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেনি। তবে বিশ্লেষকদের অনেকে মনে করছেন, ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তের মাধ্যমে রাশিয়া ও চীনকে শক্তিশালী একটি বার্তা দিতে চাচ্ছেন। সম্প্রতি পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে রাশিয়া বলছে, তাদের সফলভাবে চালানো ওই ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমাহীন। এর তীব্র সমালোচনা করার কয়েকদিন পর এই নির্দেশ দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র সর্বশেষ 1992 সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়। রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ H.W. বুশ শীতল যুদ্ধের অবসানকালে পারমাণবিক অস্ত্র পরীক্ষায় স্থগিতাদেশ জারি করেন। ফলে ট্রাম্পের এই নির্দেশ যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতির এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা সময় সাপেক্ষ, তাই যুক্তরাষ্ট্র কতদিনের মধ্যে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টের আদেশের পর একটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে 24 থেকে 36 মাস পর্যন্ত সময় লাগতে পারে। সাজিদ আকরাম, সৌরভ, আজকাল।